ওয়েট লস করতে চাইছো কিন্তু বুঝতে পারছো না কী খাবে, তো চলো আজ একটা রেসিপি শিখিয়ে দিই। এখানে আমি ব্রোকলি, চিকেন, অবশ্যই এখানে আমরা সলিড পিস নিয়েছি, আর বেবিকর্ন আর বিনস আমি এখানে ভাপাতে দিয়ে দিলাম। আমি এটা মোমো মেকারের মধ্যে ভাপাচ্ছি, আমার মনে হয় ভাপিয়ে নিউট্রিয়েন্টসটা খুব ভালো বজায় থাকে। আর এখানে 2 রকম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা রসুন কুচি রেখে দিয়েছি। ভাপানো হয়ে গেছে, সবজিও রেডি কাটাকুটি, চলো শুরু করা যাক রান্না। কড়াইতে প্রথমেই মাত্র 1 চামচ আমরা এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেল ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা যখনই একটু ভালো গন্ধ বেরোতে শুরু করবে, তখনই এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও আমরা একটু ভাজা ভাজা করে নেব। আর তোমরা অনেকেই বুঝতে পারো না যে ওয়েট লস করতে চাইছি, অথচ কী খাবো, সেই বোরিং খাবার। এই খাবারটা খেলে কিন্তু বোরিং তো মনে হবেই না, পেটও ভরবে এবং ক্যালোরিও খুব কম যাবে। সো এই রান্নাটা কিন্তু ট্রাই করতে পারো, খেতে ভীষণ সুস্বাদু এবং ভীষণ হেলদি। এরপর আমরা টমেটো এবং 2 রকম ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম, 3 রকম কালারের ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবং ক্যাপসিকামটা দেওয়ার পর আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমরা সেদ্ধ করে রাখা চিকেন, বেবিকর্ন এবং বিনসটা দিয়ে দিলাম। এটার সাথেও যখন পুরো সবজিটাকে ভালো করে নাড়িয়ে নেব এবং যখন একটু ভালো স্মেল বেরোতে শুরু করবে এবং মিশে যাবে, তেলটা ওর গায়ে লেগে যাবে, তখন কিন্তু আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো গোলমরিচ গুঁড়ো। ব্যাস এটাই হচ্ছে আমাদের মশলা। আর নুন তো দিতেই হবে, নুন ছাড়া তো কোনো রান্না হয় না। নুনটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে ভালো করে নাড়িয়ে দেওয়া। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, চেষ্টা করতে হবে হাইতে রেখে ক্রমাগত নাড়াতে, তাহলেই কিন্তু সবজিগুলো একটু ক্রাঞ্চিও হবে অথচ সেদ্ধও হয়ে যাবে। সুন্দর করে নাড়ানো হয়ে গেল। আমরা কিছুক্ষণের জন্য একটু ঢেকেও দিয়েছি। ঢাকানোর দেওয়ার পর জাস্ট 5 মিনিটের মধ্যে তোমার সবজি সেদ্ধ হয়ে যাবে এবং তোমার খাওয়ার জন্য একদম রেডি।